তিন দফায় বাড়ানো হয়েছে সময় আর ব্যয়। এরপরও জটিলতা পিছু ছাড়ছে না চুয়াডাঙ্গার রেলওয়ে ওভারপাস প্রকল্পের। নকশা থেকে শুরু করে ভূমি অধিগ্রহণ আর ঠিকাদারের গাফিলতি সব মিলে প্রকল্পের কাজ পুরোপুরি বন্ধ। নির্মাণ সামগ্রী পড়ে থাকা ও খানাখন্দে চলাচলের সড়কটিও বেহাল হওয়ায় বেড়েছে ভোগান্তি। স্থানীয়রা বলছেন, একসময়ের ওভারপাসের দাবি এখন যেন গলার কাঁটা। এমন ভাঙাচোরা সড়ক চুয়াডাঙ্গার রেল বাজার এলাকায়, যেখানে আবার চলমান রেলওয়ে ওভারপাস নির্মাণের কাজ। চলাচল নির্বিঘ্ন করতে ২০২৩ সালে শুরু হয় ওভারপাস নির্মাণের কাজ। প্রথমে নির্মাণ কাজের গতি থাকলেও পরের বছর থেকে নানা জটিলতায় থমকে দাঁড়ায় প্রকল্পটি। নকশায় ত্রুটি, ভূমি অধিগ্রহণ জটিলতা, ঠিকাদারের গাফিলতি ও রাজনৈতিক পট পরিবর্তনে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। ২০২৪-এ কাজ শেষ হবার কথা থাকলেও তা না হওয়ায় এখন প্রকল্পটি উল্টো জনদুর্ভোগে পরিণত হয়েছে। এই রাস্তায় না আসলে অনেকটা ঘুরে তারপর হসপিটাল যেতে হয়। প্রেগনেন্ট যাত্রীরা আসলে তাদের অনেক পেইন হয়, অনেক সমস্যা হয়। ১৫-২০ মিনিট পর পর খালি ট্রেন, কোনো সময় আমরা এইসব ফাঁকা পাইনি। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। কাজ খুব ধীরে তালে হচ্ছে, আমরা মাইক্রো নিয়ে গেলেও কাদা হচ্ছে, অটো ভেঙে পড়ে থাকছে, শহরবাসীর চরম সমস্যা আছে। একদিকে প্রকল্পের ব্যয় বেড়েছে ৩ দফায়, স্থানীয়রা বলছেন একসময়ের প্রাণের দাবি এখন গলার কাটা। একদিকে ওভারপাস নির্মাণের কাজ পুরোপুরি বন্ধ, অন্যদিকে বেহাল চলাচলের সড়কও। কাজ হতে হতে বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পর থেকে আমরা যে কি দুর্ভোগে আছি শুধু আমরাই বলতে পারবো। আমরা শুধু অপেক্ষা কবে শেষ হবে ঠিক নেই। অর্ধেক কাজ হয়ে ওভারপাসের নির্মাণ বন্ধ থাকলেও দ্রুতই প্রকল্প সম্পন্ন করার আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। জটিলতাগুলি এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কারণ আমরা যে ল্যান্ড অ্যাকুইজিশনের যে টাকা ছিল ওই টাকাটা আমরা ডিসি অফিসে দিয়ে দিছি। ডিসি অফিস তাদের আনুষ্ঠানিকতা শেষ করে গ্রাহককে টাকা দিয়ে দিবে এবং ডিসি অফিস আমাদেরকে জমি বুঝিয়ে দিবে। ৭৪৮ মিটার রেলওয়ে ওভারপাসের কাজ এখন পর্যন্ত শেষ হয়েছে ৬০%। বাকি কাজ কবে নাগাদ শেষ হবে সেটি এখন বড় প্রশ্ন। ডিবিসি নিউজ ডেস্ক।